আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন। আজকের পর্বে আমরা এমসিকিউ সলভ করব অনুশীলনী ভিত্তিক বায়োলজি। তো আজকে আমরা কি পঞ্চম পর্বে অর্থাৎ পঞ্চম অধ্যায় এর অনুশীলনী প্রশ্ন সলভ করব এমসিকিউ। দেখো 1 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে নিচের কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে। তাহলে দেখো আগে আমাদের জানতে হবে ম্যাক্রোনিউট্রিয়েন্টটা কী। তাহলে ম্যাক্রোনিউট্রিয়েন্টটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য দুইটা উপাদান রয়েছে। দেখো একটা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য দুইটা উপাদান রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর একটা হচ্ছে অর্থাৎ যে উপাদানটা আমাদের উদ্ভিদের বৃদ্ধির জন্য বেশি পরিমাণ দরকার সেটাকে বলা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, অর্থাৎ বেশি পরিমাণ যেটা দরকার সেটাকে আমরা বলছি হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, আর যেটা কম পরিমাণে দরকার সেটাকে বলা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। তাহলে বেশি এখানে লিখে দিচ্ছি, বেশি পরিমাণে দরকার। তাহলে দেখো ম্যাক্রোনিউট্রিয়েন্টটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির জন্য যে উপাদানটা বেশি পরিমাণে দরকার সেটাকে বলা হয় ম্যাক্রোনিউট্রিয়েন্টস, আর যেটা কম পরিমাণে দরকার সেটাকে বলা হয় মাইক্রোনিউট্রিয়েন্টস। এর মধ্যে ম্যাক্রোনিউট্রিয়েন্টের সংখ্যা হচ্ছে 10টি, মাইক্রোনিউট্রিয়েন্টের সংখ্যা হচ্ছে 6টি। তাহলে ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে কী কী আছে? হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং লৌহ বা আয়রন। কয়টা পেলাম? 1 2 3 4 10টা। সেখানে দেখো ম্যাক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে 10টা, এই 10টা আমাদের উদ্ভিদের বৃদ্ধির জন্য বেশি পরিমাণে দরকার। এখানে আমার মাইক্রোনিউট্রিয়েন্ট আছে 6টা। তাহলে 6টি কী কী আছে? জিঙ্ক, কপার, ক্লোরিন, বোরন, ম্যাঙ্গানিজ এবং মোলিবডেনাম। এই 6টা হচ্ছে আমার মাইক্রোনিউট্রিয়েন্ট, অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধির জন্য কম পরিমাণে দরকার। এখন প্রশ্নটা দেখো উদ্ভিদের ক্ষেত্রে কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে। এখানে দেখো 10টা মানে হচ্ছে জিঙ্ক, ক্লোরিন মানে কি ক্লোরিন, বোরন মানে এই তিনটাই হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস, আর দেওয়া হচ্ছে কি পটাশিয়াম। এখানে পটাশিয়ামটা কি? পটাশিয়ামটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস। তাহলে উত্তরটা কি? পটাশিয়াম। যদি এখানে বলা হতো নিচের কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে না, সেক্ষেত্রে আমার উত্তরটা পটাশিয়ামই হতো। অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে কোনটা? এই তিনটা। তাহলে এইগুলো তোমাদের কি মুখস্থ করতে হবে, তাহলেই তুমি এই টাইপের এমসিকিউ উত্তর দিতে পারবে। তারপর 2 নম্বর হচ্ছে দেখো ক্লোরোসিস হয় কিসের অভাবে। ক্লোরোসিস মানে হচ্ছে উদ্ভিদের পাতা সবুজ হয়ে যাওয়া। উদ্ভিদের পাতা সবুজ হয়ে যাওয়াকে কি বলে? ক্লোরোসিস। ক্লোরোসিস মূলত হয় কিসের অভাবে? নাইট্রোজেনের অভাবে। এছাড়াও উদ্ভিদের পাতা হলুদ হয়ে যাওয়া হচ্ছে ক্লোরোসিস, এটা মূলত হয় কি নাইট্রোজেনের অভাবে। এছাড়াও লৌহ, সালফার, জিঙ্ক বা ম্যাঙ্গানিজের অভাবেও এটা হতে পারে। তাহলে এখানে দেখো কি দেওয়া হচ্ছে? ক্লোরোসিস হয় নাইট্রোজেনের অভাবে, তার মানে এটা হবে 2 নম্বর হচ্ছে সালফারের ঘাটতিতে, মানে হচ্ছে সালফারের অভাবে। এখানে দেখো কি কি আছে? নাইট্রোজেন আছে, তারপর কি আছে? সালফার আছে, তারপর বলা হচ্ছে লৌহের অনুপস্থিতিতে। লৌহের অনুপস্থিতি মানে কি? অনুপস্থিতি মানে লৌহ থাকে না বা লৌহের অভাবে বোঝাচ্ছে। ঘাটতি মানেও অভাব, অনুপস্থিতি মানেও কি? অভাব। তাহলে এখানে কি অপশন কত হবে? নাইট্রোজেন আছে, সালফার আছে, আয়রন বা লৌহ আছে। তাহলে অ্যান্সারটা কি হবে? 3টাই। তাহলে উত্তরটা কি? 4, 1, 2 এবং 3। তারপর দেখো এখানে উদ্দীপক দেওয়া হচ্ছে 5 বছর বয়সী সানজানা স্কুলে তার বইয়ের সব লেখা বুঝতে পারে, কিন্তু তবে রাতের বেলা পড়তে বসলে সে বইয়ের লেখাগুলো ঠিকমতো দেখতে পায় না। অর্থাৎ সে দিনে দেখতে পায় কিন্তু রাতের বেলা দেখতে পায় না। তাহলে তার রোগটা কি? রোগটার নাম কি? রাতকানা। যেহেতু দিনে দেখতে পারে রাতে দেখতে পারে না, তাই এটাকে আমরা বলতে পারি রাতকানা রোগ। তাহলে এখানে বলো সানজানার দেহে কোন ভিটামিনের অভাব রয়েছে। 4টা ভিটামিনের নাম দেওয়া আছে, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন ডি। তাহলে এখন আমরা জানবো কোন ভিটামিনের অভাবে কোন রোগটা হয়। প্রথমে আসো ভিটামিন এ। ভিটামিন এর অভাবে কি হয়? রাতকানা রোগ হয়। ভিটামিন বি এর অভাবে রক্তশূন্যতা দেখা যায়। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়, আর ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়। তাহলে দেখো এখানে 4টা ভিটামিন দেওয়া আছে, 4টা ভিটামিনের কি? দেখো ভিটামিন এর অভাবে হয় রাতকানা, বি এর অভাবে হয় রক্তশূন্যতা, সি এর অভাবে হয় স্কারভি, ডি এর অভাবে হয় রিকেটস। তাহলে এখান দেওয়া বলা
হচ্ছে সানজানার রোগটা হচ্ছে যেহেতু সে রাতের বেলা দেখতে পায় না, তাই তার রোগটা হচ্ছে রাতকানা। কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ এর অভাবে। তাহলে উত্তরটা হচ্ছে ভিটামিন এ। যদি ধরো এখানে রোগটা যদি বলা হতো সানজানা অসুস্থ হয়ে পড়েছে কারণ কি তার রক্তশূন্যতা হয়েছে, তাহলে আমার হতো কি বি। যদি স্কারভি হতো তাহলে উত্তর হতো সি। রিকেটস হলে যদি বলা হচ্ছে সানজানার কি হাত পা ছোটবেলায় হাত পা একটু, রিকেটস মানে কি হাত পা একটু বাঁকা থাকে, যদি বাঁকা হতো সেক্ষেত্রে অ্যান্সার হতো কি ডি অর্থাৎ রিকেটস। 4 নম্বর হচ্ছে সানজানা রোগটি প্রতিরোধে অধিক পরিমাণে খেতে হবে কোনটি? সানজানা রোগটা রাতকানা কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ। তাহলে আমাদেরকে ভিটামিন এ সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে। তাহলে এ সমৃদ্ধ খাবার মধ্যে কি কি আছে দেখো, মাছের যকৃৎ তেল, দেখো মাছের যকৃৎ তেল, শাকসবজি, গাজর, মলা এবং ঢেলা মাছে ভিটামিন এ থাকে বেশি পরিমাণ। তাহলে কি আমাদের এই ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেলে সানজানা রোগটি প্রতিরোধ করা যাবে। তাহলে কি এখানে দেখো কি যকৃৎ দেওয়া আছে, তারপর গাজর, তারপর কি মলা মাছ। এখানে যদি তোমার মলা না থেকে ঢেলাও থাকতে পারতো, আবার গাজরের বদলে শাকসবজিও থাকতে পারতো। তাহলে সানজানার রোগ প্রতিরোধে অধিক পরিমাণে খেতে হবে কি কি? ভিটামিন এ সমৃদ্ধ খাবার। এই তিনটাই হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ খাবার। তাহলে অ্যান্সারটা হবে 4 নাম্বারটা। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানাই এবং সবাই সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।